এইখানে আসার পরে যেটা ভাল লাগছে তো সেটা হচ্ছে ভাইয়ার ব্যবহার। তো ভাইয়ের ব্যবহারটা আসলে মুখে বললে হয়তো বলাই যায় যে কেমন ব্যবহার করছে, বাট অনুভূতিটা কখনো প্রকাশ করা যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং আপনাদেরকে ওয়েলকাম জানাবে আমার দুজন ভাই, একজন লিখন ভাই আর একজন সাগর ভাই। সাগর ভাইয়ের পরিচয় দিয়ে নিই, উনি ইতিমধ্যে আমাদের কাস্টমার, দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে পিসি নিয়ে ইউজ করেছে, ফিডব্যাক ভালো পেয়েছে। এরপরে উনি লিখন ভাইকে সাথে নিয়ে এসেছে। লিখন ভাই কোথায় থেকে এসেছেন, আসার পরে কেমন লেগেছে, এগুলো যদি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেন। জি আসসালামু আলাইকুম, আমি লিখন গাজীপুরা থেকে আসছি, গাজীপুর থেকে। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে পিসিটা বিল্ড করা, যে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা একটা পিসি লাগে, তো এর জন্য আসছি। এবং এইখানে আসার পরে যেটা ভাল লাগছে তো সেটা হচ্ছে ভাইয়ার ব্যবহার। তো ভাইয়ের ব্যবহারটা আসলে মুখে বললে হয়তো বলাই যায় যে কেমন ব্যবহার করছে, বাট অনুভূতিটা কখনো প্রকাশ করা যাবে না। তো এইটা হচ্ছে মূলত ব্যবহারটা গেল। হ্যাঁ, তো টাকা হইলে জিনিস সব জায়গায় পাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু মানুষের বিহেভিয়ার এটা কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না। বাট এটাই কিন্তু ব্যবসার মূলধনটা বলা হয়। থ্যাংক ইউ লিখন ভাই। লিখন ভাই যে সেট আপটি নিয়েছে তার টোটাল কস্টিং পড়েছে 36,500 টাকা। এখানে লিখন ভাইয়ের কিছু প্রোডাক্ট ফিক্সড ছিল যে ভাই আসলে আমার এই প্রোডাক্টগুলো লাগবেই। 36,500 টাকা বাজেটের মধ্যে যে মনিটরটি, এই মনিটরটি লিখন ভাইয়ের খুবই পছন্দ হয়েছে। 22 ইঞ্চ একটি মনিটর, আইপিএস প্যানেলের একটি মনিটর। এই মনিটরটিতে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং তার একটি বিষয় ছিল যে ভাই আমার হোয়াইট কালারের মনিটর হতে হবে, এবং এটি কিন্তু ফুলি একটি হোয়াইট কালারের মনিটর, আইপিএস মনিটর, 75 হার্টজের একটি মনিটর। এই মনিটরটির প্রাইস পড়েছে 8,300 টাকা। এরপরে ভাইয়ের আরেকটি জিনিস ফিক্সড ছিল, সেটা হলো ক্যাসিংটি উনি অত্যন্ত পছন্দ করেছে। এই ক্যাসিংটিতে দেখতে পাচ্ছেন যে ক্যাসিংটি হলো ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং, 7W মডেলের, এবং এই ক্যাসিংয়ের যে সুইচের মাধ্যমে কিন্তু ক্যাসিংগুলো আসলে কন্ট্রোল করা যায়। এবং এই ক্যাসিংয়ের ফ্যান ছিল আসলে 2টা, উনি এক্সট্রা আরেকটি ফ্যান লাগিয়েছে। আর এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে এক্সপ্রেস ব্র্যান্ডের 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যেখানে কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোর i3 10 জেনারেশন প্রসেসর। বর্তমানে কিন্তু প্রসেসরের প্রাইস, বিশেষ করে ইন্টেল প্রসেসরের প্রাইস অনেক বেশি আপ হয়েছে। বলতে পারেন যে i3 প্রসেসরের প্রাইসে 3-4 হাজার টাকা আপ হয়েছে, বর্তমান প্রাইস হলো 12,000 সামথিং। বাট একটি বাল্ক প্রসেসর আমাদের কাছে ছিল, সে প্রসেসর দিয়ে উনি বিল্ড করেছে, যেখানে প্রসেসরের প্রাইসটি ধরা হয়েছে 7,000 টাকা। হয়তোবা অনেকে ভিডিওটি দেখবেন, দেখে হয়তোবা এই প্রাইসে চাইবেন, বাট দেওয়া পসিবল হবে না, কারণ ইন্টেল কোর i3 প্রসেসরের বর্তমান প্রাইস কিন্তু 12,000 টাকার আশেপাশে। সো 7 এবং 12-র মধ্যে অনেক তফাৎ হয়ে যাবে। সো বাল্ক প্রসেসরের জন্য কিন্তু উনি এখানে কিছুটা সুবিধা পেয়েছে। আর আপনারা জানেন প্রসেসর সহজে নষ্ট হয় না যদি ভালো একটি কুলিং ফ্যান থাকে। এবং এই পিসিতে যে কুলিং ফ্যানটি ইউজ করা হয়েছে সেটি হলো A7350, একটি 8GB CPU কুলার ব্যবহার করা হয়েছে। মাদারবোর্ডটি অফিসিয়াল মাদারবোর্ড রাখা হয়েছে, মাদারবোর্ডটি রাখা হয়েছে MSI এর Pro H410MB। এবং এখানে উনি 10 জেনারেশনের যে কোনো প্রসেসরই লাগাতে পারবেন, i5 i7 লাগাতে পারবেন। বাট i7 বা i5 এর জন্য এই মাদারবোর্ডটি ওকে আছে, i3 থেকে i5 পর্যন্ত। বাট i7 যখন লাগাবেন তখন আরও হাই গ্রেডের মাদারবোর্ড সেখানে ইউজ করতে হবে, এবং এটি কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড। ভিউয়ার্স, এখানে 2666 মেগাহার্জের 8GB একটি র্যাম রাখা হয়েছে, জোহর ব্র্যান্ডের একটি র্যাম রাখা হয়েছে। এছাড়া 256GB টিম ব্র্যান্ডের NVMe রাখা হয়েছে, MP33, যে NVMe প্রাইসটি ধরা হয়েছে 2,200 টাকা, এবং 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং ক্যাসিংটির প্রাইসটি ধরা হয়েছে 3,200 টাকা। মাদারবোর্ডের প্রাইসটি রাখা হয়েছে 8,400 টাকা। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস 550 ওয়াট, এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস ধরা হয়েছে 1,600 টাকা। আরেকটি বিষয় ছিল যে ভাইয়ের কিন্তু এই যে আইমাইসের এই কম্বোটি কিন্তু খুবই পছন্দ ছিল। বর্তমান সময়ে যে কয়েকটি কম্বো চলছে, এর মধ্যে আইমাইসের এই কম্বোটি খুব বেশি
চলছে বিকজ এটার যে ইউনিক মডেলটির জন্য 2400-2500 টাকার মধ্যে কিন্তু এটি পেয়ে যাবেন 1 বছরের ওয়ারেন্টি সহ। এবং এখানে যে ফিচার্সগুলো যদি আপনাদেরকে দেখায়, আপনারা ফিচার্সগুলো দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু প্রত্যেকটি দেওয়া আছে 3200 DPI এর মাউস এখানে ইউজ করা হয়েছে এবং 7 কালারের কিন্তু একটি গেমিং মাউস আমি দেখানোর চেষ্টা করছি। মাউসটি স্টিক এখানে দেওয়া আছে, 7 কালারের গেমিং এই মাউসটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং কিবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এবং কিবোর্ডটি কিন্তু লাইট অন অফ করা যায়। আর বিশেষ করে আমি জাস্ট ফিচার্সগুলোর দিকে একটু আপনাদের দেখাচ্ছি যে এই মাউসটি হলো 3200 DPI এর মাউস এবং টোটালি কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আর বিশেষ করে আমি যদি আপনাদেরকে হেডফোনটি দেখাই, হেডফোনটি দেখতে পাচ্ছেন 8 GB একটি হেডফোন এবং মাউস প্যাড ইনক্লুড করা আছে। সো অল্প বাজেটের মধ্যে কিন্তু মনে হয় যে না, একটি কম্বো প্যাকেট খুব ভালো তারা দিয়েছে আইমাইসের 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। সো টোটাল সেট আপটি পড়েছে 36,500 টাকা এবং এই সেট আপটি দিয়ে উনি ফ্রিল্যান্সিংয়ের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবে, আপনারা অনেকে শুনেছেন এবং আমি প্রত্যাশা করি উনি ভালোভাবে কাজগুলো করতে পারবে, কারণ অফিসিয়াল মাদারবোর্ড পারফরমেন্স কিন্তু সবসময় ভালো দিয়ে থাকে। আরেকটি কথা ইনক্লুড করার প্রয়োজন, অনেকে হয়তো বা 6 Gen 7 Gen এগুলোতে মাদারবোর্ড কিনে থাকেন, যেগুলো কোরিয়ান মাদারবোর্ড বা নন চ্যানেল মাদারবোর্ড, তখন ওই মাদারবোর্ডগুলো ওনারা চেষ্টা করে যে সার্ভিস করে দেওয়ার। সেক্ষেত্রে হয় কি, ওয়ারেন্টিতে একবার দিলেন, আবার আমরা পাঠালাম, কয়েকটা সমস্যায় পড়ে যায়। কিন্তু যেগুলো অফিসিয়াল মাদারবোর্ড সচরাচর সমস্যা খুবই কম হয়, আবার এই মাদারবোর্ডগুলো বেশিরভাগ সময় যদি প্রবলেম হয় চেঞ্জ করে দেয়। সো আমি রিকমেন্ডেড করব, যদি 200-400 টাকার বিষয় থাকে বাজারে, যদি অফিসিয়াল মাদারবোর্ডের সাথে আনঅফিসিয়াল মাদারবোর্ডের 400-500 টাকার গ্যাপ থাকে বা 1000 টাকার 1500 টাকারও গ্যাপ থাকে, আপনারা অফিসিয়াল মাদারবোর্ডটা কিনবেন। আর যদি মনে হয় যে না, ওই রেঞ্জের মধ্যে কোনো অফিসিয়াল মাদারবোর্ড নেই বাজারে, সবগুলোই আনঅফিসিয়াল মাদারবোর্ড, বিশেষ করে বেশ কয়েকটি মাদারবোর্ড আছে, তাহলে আপনি আনঅফিসিয়াল মাদারবোর্ড নিতে পারেন। বাট আমি রিকমেন্ডেড করব, যদি বাজারে আশেপাশে বাজেটের মধ্যে অফিসিয়াল মাদারবোর্ড থাকে অবশ্যই নেবেন। শেষে আমি আসলে সাগর ভাই এবং লিখন ভাইয়ের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, ভিডিওটি আমি শেষ করতে চাচ্ছি তাদেরকে বিদায় দিয়েই এবং জানিয়ে। দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে যেহেতু আপনি কষ্টের টাকায় কোনো একটা পণ্য কিনবেন, তো আসলে ভালোভাবে দেখে শুনে কিনবেন। এবং আমি এই সেল টেকটারে অনেক বেশি পছন্দ করি এবং বিশ্বস্ত, তো এর জন্য আমি এত দূর থেকে এখানে আসছি। তো সকলে আসলে এখান থেকে বিশ্বস্তভাবে নিতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন সবাই।